গোটা পৃথিবীর ভ্রমণ পিপাসুদের কাছে চির আরাধ্য ও স্বপ্নের এক দেশ হল ইতালি। ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, নির্মল প্রকৃতি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনে ভরপুর এই দেশটি যেন ক্যানভাসে আঁকা কোনো ছবির মতোই সুন্দর। ইতালির খাবার দাবার, ভূবৈচিত্র্য ও সংস্কৃতি আবহমান কাল ধরেই গোটা বিশ্ববাসীর কাছে জনপ্রিয়। দেশটির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো চোখে লেগে থাকার মতো। সেই সাথে ইতালির বিভিন্ন স্থানে অবস্থিত জাদুঘরগুলো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইতালির এমনই কয়েকটি বিখ্যাত জাদুঘর নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন। ইতালির সবচেয়ে জনপ্রিয় জাদুঘরগুলোর মধ্যে অন্যতম হল ফ্লোরেন্স সিটিতে অবস্থিত লিওনার্দো দা ভিঞ্চি মিউজিয়াম। নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে এই মিউজিয়ামের মধ্যে কি কি নিদর্শন থাকতে পারে। ইতালির বিখ্যাত এই মিউজিয়ামটিতে রয়েছে কিংবদন্তি চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জগৎ বিখ্যাত ও অদ্বিতীয় সব চিত্রকর্ম। ইতালির কীর্তিমান এই শিল্পীর হাতের ছোঁয়ায় সৃষ্টি হওয়া অপরূপ নিদর্শনসমূহ ছড়িয়ে রয়েছে এই জাদুঘরের আনাচে কানাচে। এই জাদুঘরে গেলে আপনি কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির জীবনের নানা অজানা দিক থেকে শুরু করে তার রেখে যাওয়া চিত্রকর্মগুলোর পেছনের গল্প জানতে পারবেন। ফ্লোরেন্সের বিখ্যাত এই মিউজিয়ামটি হল বিজ্ঞান ও শিল্পকলার এক ম্যাজিক্যাল কম্বিনেশন। ফ্লোরেন্স শহরের আরেক জনপ্রিয় মিউজিয়ামের নাম হল উফিজি গ্যালারি। ফ্লোরেন্সের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহাসিক জাদুঘরটিতে রয়েছে ইতালিয়ান রেনেসাঁর চমৎকার সব নিদর্শন। এছাড়াও বিশ্ববিখ্যাত তিনজন ইতালিয়ান চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েলো সানজিও ও সান্দ্রো বোত্তিসেল্লির বিস্ময়কর চিত্রকর্মগুলো ঠাঁই পেয়েছে এই জাদুঘরে। জাদুঘরটি শোভাবর্ধনের জন্য রাখা হয়েছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, স্থাপনা ও প্রায় 1 লক্ষ ড্রয়িং। তবে জাদুঘরটির সবচেয়ে আকর্ষণীয় ও মূল্যবান সম্পদ হল শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা দ্য হলি ফ্যামিলির চিত্রকর্মটি। সৌন্দর্য ও প্রত্নতাত্ত্বিক বৈচিত্র্যে ভরপুর উফিজি গ্যালারিকে অনেকে ফ্লোরেন্সের গর্ব বলেও ডাকে। এছাড়া ইতালির রাজধানী রোমেই রয়েছে অসংখ্য চমৎকার জাদুঘর। বিশ্বের অন্যতম প্রাচীন এই শহরটির প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ সংরক্ষণের জন্য সেখানে গড়ে তোলা হয়েছে বিভিন্ন বিচিত্র সব জাদুঘর। সেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি জাদুঘর হল ভ্যাটিকান মিউজিয়ামস এবং ন্যাশনাল মিউজিয়াম অব ক্যাস্টেল সান্ট। ভ্যাটিকান মিউজিয়ামস কোনো একক মিউজিয়াম নয়, এটি হলো প্রায় 23টি জাদুঘরের সমন্বয়ে তৈরি করা একটি মিউজিয়াম। ভ্যাটিকান মিউজিয়ামসের এই 23টি জাদুঘরের মধ্যে অন্যতম হল সিস্টিন চ্যাপেল। তবে অন্য 22টি জাদুঘরও বিচিত্র সব প্রত্নতাত্ত্বিক বৈচিত্র্যে সমৃদ্ধ। 1506 সালে পপ দ্বিতীয় জুলিয়াস ভ্যাটিকান মিউজিয়াম কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছিলেন। রোমের সবচেয়ে বড় এই মিউজিয়াম কমপ্লেক্সে দেখা মেলে ভিনসেন্ট ভ্যান গগ, সালভাদর দালি ও আলবার্তো বুরি এর মতো প্রমুখ কিংবদন্তিদের অমর চিত্রকর্মসমূহ। অন্যদিকে ন্যাশনাল মিউজিয়াম অব ক্যাস্টেল সান্ট জাদুঘরটিও রোমে ঘুরতে আসা পর্যটকদের জন্য এক অন্যতম আকর্ষণ। প্রায় 1900 বছর পুরনো এই ঐতিহাসিক জাদুঘরটি ইতালির সবচেয়ে সুন্দর ও কারুকার্যময় মিউজিয়ামগুলোর মধ্যে অন্যতম। 5 তলা বিশিষ্ট এই জাদুঘরটি সর্পিলা আকৃতিতে নির্মাণ করা হয়েছে। জাদুঘরটি কারুকার্যময় দেওয়াল, চিত্রকর্ম ও প্রত্নতাত্ত্বিক মূর্তিগুলো রোমান ইতিহাসের একাল সেকাল বহন করে চলেছে। রোম ভ্রমণে আসা প্রত্যেক পর্যটকই অন্তত একবার হলেও ন্যাশনাল মিউজিয়াম অব ক্যাস্টেল সান্টে ঘুরতে আসে। এছাড়া অভিশপ্ত শহর হিসেবে খ্যাত পম্পেই নগরীর জাদুঘরটিও ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক তাৎপর্যের দিক দিয়ে অনন্য ও অনবদ্য। ধ্বংস হয়ে যাওয়া পম্পেই শহরের এই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে সেই সময়কার বিভিন্ন চিত্রকর্ম, হস্তলিপি, মার্বেল ও ব্রোঞ্জের মূর্তি। ঐতিহাসিক পম্পেই নগরীর উত্থান পতনের গল্প জড়িয়ে আছে এই জাদুঘরের প্রতিটি পরতে পরতে। এই জাদুঘরে গেলে আপনি পম্পেই জনপদের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখার পাশাপাশি প্রাচীন রোমান সাম্রাজ্যের ইতিহাস ও ঐতিহ্য সম্বন্ধে জানতে পারবেন। যদিও 1980 সালের দিকে ইতালির সরকার এই জাদুঘরটি বন্ধ করে দিয়েছিল, তবে দর্শনার্থীদের আবদারের বিষয়টি মাথায় রেখে 1 দশক পরে জাদুঘরটি আবারও খুলে দেওয়া হয়। তালিকার সর্বশেষ জাদুঘরটি অন্য যে কোনো জাদুঘরের তুলনায় পুরোপুরি ভিন্ন, কেননা এই জাদুঘরটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে গাড়িপ্রেমী মানুষদের জন্য। গাড়িপ্রেমীদের স্বর্গ হিসেবে খ্যাত এই জাদুঘরের নাম হল ফেরারি মিউজিয়াম। ইতালির মডেনা শহরের কাছে বিশ্ববিখ্যাত লাক্সারি কার নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির হোমটাউন মারানেলোতে ব্যতিক্রমী এই জাদুঘরটি অবস্থিত। এই জাদুঘরের চিত্রকর্ম, শিল্পকর্ম অথবা প্রত্নতাত্ত্বিক কোনো নিদর্শন নেই, আছে শুধু গাড়ি আর গাড়ি।
মোটরগাড়ি শিল্পের প্রকৃত ইতিহাসের ধারণা পেতে হলেও একবার হলেও এই মিউজিয়ামে ঘুরতে আসতে হবে। প্রায় 2500 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত ফেরারি মিউজিয়ামটি ইতালির পাশাপাশি গোটা বিশ্বের কার মিউজিয়ামগুলোর মধ্যে অন্যতম।